মধ্যপ্রাচ্য ও বৈশ্বিক সংকট নিয়ে আলোচনা করতে ভারতে গেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে চীনের সঙ্গে প্রতিযোগিতা অগ্রগতি বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কায় নির্বাহী আদেশ স্থগিত করলেন মার্কিন প্রেসিডেন্ট। ইরান যুদ্ধের খরচের 25 গুণ তেল সম্পদ আনা হয়েছে ভেনেজুয়েলা থেকে, দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। সমকামিতা নিয়ে সমালোচনা, সেনেগালের প্রধানমন্ত্রীকে বরখাস্ত করলেন দেশটির প্রেসিডেন্ট। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে বিশ্বের বিভিন্ন প্রান্তের সবশেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। 4 ঘন্টার সফরে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় গিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। শনিবার সকালে সস্ত্রীক কলকাতা বিমানবন্দরে অবতরণ করেন তিনি। কলকাতার কয়েকটি গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন শেষে তিনি বিমানবন্দরের হয়ে দিল্লি যান। সফরকালে রুবিও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সহ ভারত সরকারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। রুবিওর সফরের শেষ দিন 26 মে। সেদিন নয়াদিল্লিতে কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের মেগা বৈঠক হবে। বৈঠকে বৈশ্বিক পরিস্থিতি, বিশেষ করে মধ্যপ্রাচ্য বা পশ্চিম এশিয়া সংকট নিয়ে আলোচনা হতে পারে। বৈঠকে রুবিও ছাড়াও অস্ট্রেলিয়া পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়াং এবং জাপানের পররাষ্ট্রমন্ত্রী মোতেগি তোশিমিৎসু উপস্থিত থাকবেন। সভাপতিত্ব করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। শুক্রবার সুইডেনে ন্যাটো সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শেষে ভারতে যাত্রা করেন রুবিও। পশ্চিমবঙ্গে ষাঁড়, বলদ, গরু বাছুর ও মহিষ জবাইয়ের নিষেধাজ্ঞা বহাল রেখেছেন কলকাতা হাইকোর্ট। আদালত বলেছেন, গরু কোরবানি ঈদুল আজহার অংশ নয়, ইসলাম ধর্মে বাধ্যতামূলকও নয়। হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পল ও বিচারপতি পার্থ সারথী সেনের বেঞ্চ এ সিদ্ধান্ত দিয়েছেন। সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, রাজ্যে ষাঁড়, বলদ, গরু বাছুর ও মহিষকে নাজুক ঘোষণা ও সনদপত্র ছাড়া জবাই করা যাবে না। সেই আদেশ বাতিল এবং স্থগিতাদেশ চাওয়া হয়েছিল আদালতের কাছে। বৃহস্পতিবার আদালত বলেছেন, বিজ্ঞপ্তিটি 2018 সালের হাইকোর্টের পূর্ববর্তী নির্দেশনারই বাস্তবায়ন। এই বিজ্ঞপ্তি স্থগিত বা বাতিল করার কোনো ভিত্তি নেই। এদিকে ঈদুল আজহাকে সামনে রেখে ভারতের পশ্চিমবঙ্গে প্রকাশ্যে পশু কোরবানি নিয়ন্ত্রণে সরকারি সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক বিতর্ক তীব্র হয়েছে। নওদা এলাকার বিধায়ক হুমায়ুন কবির বলেছেন, রাজ্যের উল্লেখযোগ্য সংখ্যক মুসলিম গরুর মাংস খায়। কোরবানি বন্ধ করতে হলে কসাইখানাও বন্ধ করতে হবে। প্রশাসনিক নির্দেশে ধর্মীয় আচরণ বন্ধ করা যায় না। হুমায়ুন কবিরের বক্তব্যের জবাবে রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেছেন, ভারতে থাকতে হলে দেশের আইন মানতে হবে। আইন ও নিয়ম নীতি নিয়ে আপত্তি থাকলে অন্য কোথাও চলে যাওয়ার পরামর্শ দেন তিনি। কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে চীনের সঙ্গে প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রের অগ্রগতি বাধাগ্রস্ত হতে পারে, এ আশঙ্কায় একটি নির্বাহী আদেশে স্বাক্ষর স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এআই কোম্পানিগুলোর জন্য নতুন নির্দেশনামূলক কাঠামো তৈরির উদ্দেশ্যে নির্বাহী আদেশে বৃহস্পতিবার স্বাক্ষর করার কথা ছিল ট্রাম্পের। সেদিন শীর্ষ প্রযুক্তি কোম্পানিগুলোর প্রধানদের নিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। তবে শেষ মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন করে ট্রাম্প বলেছেন, আদেশের কিছু অংশ তার কাছে গ্রহণযোগ্য মনে হয়নি। এখন থেকে যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিদেশিরা গ্রিন কার্ডের আবেদন করতে চাইলে নিজ নিজ দেশে ফিরে গিয়ে আবেদন করতে হবে, এমন নতুন নীতিমালা ঘোষণা করেছে দেশটির নাগরিকত্ব ও অভিবাসন সংস্থা USCIS। শুক্রবার প্রকাশিত এক নীতিগত স্মারকে এই নির্দেশনা দেওয়া হয়েছে। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে, এই নতুন নীতিতেও অভিবাসন ব্যবস্থা ফাঁকফোকর বন্ধ করা সম্ভব হবে। অন্যান্য আবেদন দ্রুত নিষ্পত্তি করতে সক্ষমতা বাড়বে। এদিকে শরণার্থী ও অভিবাসীদের নিয়ে কাজ করা সহায়তা সংস্থা HIAS বলেছে, মানব পাচারের শিকার ব্যক্তি, নির্যাতিত নারী ও ঝুঁকিতে থাকা শিশুদের এমন দেশে ফেরত পাঠানো হতে পারে যেখান থেকে তারা জীবন বাঁচাতে পালিয়ে এসেছিল। গাজায় মানবিক সহায়তা দিতে যাওয়া আন্তর্জাতিক ফ্লোটিলার কর্মীদের আটক করে নির্যাতন ও যৌন নিপীড়ন করেছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার মুক্তি পাওয়ার পর একাধিক কর্মী অভিযোগ করেছেন, বন্দী থাকাকালীন ইসরায়েলি বাহিনী তাদেরকে শারীরিক ও যৌন নির্যাতন করেছে। তাদের দেহ তল্লাশি, স্পর্শকাতর অঙ্গে আঘাত, যৌন হয়রানি করেছে, অনেককে ধর্ষণও করেছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেছে। প্রসঙ্গত, গেল মঙ্গলবার আন্তর্জাতিক জলসীমা থেকে প্রায় 430 জন ফ্লোটিলা কর্মীকে আটক করে ইসরায়েলি বাহিনী। তাদের কয়েকজনকে একটি ইসরায়েলি জাহাজকে স্থাপন করা অস্থায়ী কারাগারে নেওয়া হয়। ভেনেজুয়েলা থেকে যে পরিমাণ খনিজ তেল আহরণ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, সে আয় দিয়ে 25 বারের বেশি ইরান যুদ্ধের খরচ পরিশোধ করা সম্ভব, এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এক জনসভার ভাষণে তিনি এমনই মন্তব্য করেন। উল্লেখ্য, সম্প্রতি মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন জানিয়েছে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে প্রায় 29 বিলিয়ন মার্কিন ডলার খরচ হয়েছে। তবে বিভিন্ন আন্তর্জাতিক সামরিক ও অর্থনৈতিক বিশ্লেষকেরা পেন্টাগনের এই হিসাব নিয়ে ভিন্ন মত পোষণ করেছেন। তাদের দাবি, মধ্যপ্রাচ্যের এই দীর্ঘমেয়াদী ও ব্যয়বহুল যুদ্ধে ওয়াশিংটনের প্রকৃত সামরিক খরচ ঘোষিত পরিমাণের চেয়ে অনেক বেশি হতে পারে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন থেকে একের পর এক শীর্ষ কর্মকর্তার বিদায়ের তালিকায় এবার যোগ হলো ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্সি তুলসী গ্যাবার্ডের নাম। গেল 3 মাসে হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি, অ্যাটর্নি জেনারেল ও শ্রমমন্ত্রীর পদত্যাগের পর 22 মে পদত্যাগের ঘোষণা দেন তিনি। গ্যাবার্ড জানিয়েছেন তার স্বামী ক্যান্সারে আক্রান্ত হয়েছেন, এ কারণেই তিনি দায়িত্ব ছাড়ছেন। তবে রাজনৈতিক বিশ্লেষকরা ধারণা করছেন ট্রাম্প প্রশাসন তাকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত থেকে দূরে সরিয়ে রাখায় তিনি পদত্যাগ করেছেন। সাবেক ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য ও যুদ্ধে ফেরত সেনা কর্মকর্তা গ্যাবার্ড মার্কিন পররাষ্ট্রনীতিতে ব্যতিক্রমী অবস্থানের জন্য বিশেষভাবে পরিচিত। মিত্র স্থানীয় স্বায়ত্তশাসিত দ্বীপ তাইওয়ানের কাছে প্রতিশ্রুত প্রায় 1400 কোটি ডলারের অস্ত্র বিক্রি সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন নৌবাহিনীর ভারপ্রাপ্ত সচিব হাং কাও সিনেটের শুনানিতে এ তথ্য জানিয়েছেন। শুক্রবার শুনানিতে তিনি বলেছেন, ইরানের সঙ্গে বর্তমানে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও যে কোনো সময় আবার সংঘাত শুরু হতে পারে। সম্ভাব্য নতুন সামরিক অভিযানের বিষয়টি বিবেচনা করে অস্ত্রের মজুদ নিশ্চিত করতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাইওয়ানের চালান স্থগিত করা হয়েছে। অস্ত্রের সম্ভাব্য ঘাটতি এড়াতে আগাম প্রস্তুতি নেওয়া হচ্ছে। এদিকে তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তের একজন মুখপাত্র বিবিসিকে জানিয়েছেন, ওয়াশিংটন আনুষ্ঠানিকভাবে তাদের কিছুই জানায়নি। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টিতে এক অ্যারোস্পেস প্লাস্টিক কারখানার রাসায়নিক ট্যাঙ্ক থেকে বিষাক্ত গ্যাস লিক হওয়ায় বিস্ফোরণের আশঙ্কা তৈরি হয়েছে। ঝুঁকিপূর্ণ পরিস্থিতির কারণে আশেপাশে একাধিক শহর থেকে প্রায় 40,000 মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। শনিবার গালফ নিউজ এ তথ্য জানিয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, গার্ডেন গ্রোভ শহরে একটি অ্যারোস্পেস প্লাস্টিক কারখানার বড় একটি স্টোরেজের ট্যাঙ্ক অতিরিক্ত গরম হওয়ায় বিপজ্জনক গ্যাস নির্গত হতে থাকে। ট্যাঙ্কটিতে 6 থেকে 7,000 গ্যালন মেথাক্রাইলেট আছে। এসব মিথাইল প্লাস্টিক ও বিমানের যন্ত্রাংশ তৈরিতে ব্যবহৃত হয়। ট্যাঙ্কটি যে কোনো সময় ফেটে যেতে পারে। চীনের উত্তরের শানসি প্রদেশের একটি কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণে 90 জন মারা গেছেন। দুর্ঘটনার সময় খনির ভেতরে 247 জন শ্রমিক কাজ করছিলেন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, শুক্রবার টংঝৌ গ্রুপ পরিচালিত লিউশেন ইউ কয়লা খনিতে এ বিস্ফোরণ হয়। এ দুর্ঘটনার পর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং উদ্ধার ও চিকিৎসা কার্যক্রমের সর্বোচ্চ চেষ্টার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে দুর্ঘটনার কারণ দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, খনিতে কার্বন মনোক্সাইড গ্যাসের মাত্রা বেড়ে যাওয়ায় এ বিস্ফোরণ হয়েছে। শানসি প্রদেশ চীনের অন্যতম প্রধান কয়লা উৎপাদন এলাকা। এর আগেও অঞ্চলটিতে একাধিক খনি দুর্ঘটনায় মানুষের প্রাণহানি হয়েছে। সেনেগালের প্রধানমন্ত্রী ওসমান সোনকোকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট বাসিরু দিওমায়ে ফায়ে। একই সঙ্গে ভেঙে দিয়েছেন সরকার। শুক্রবার আকস্মিক অধ্যাদেশ জারি করে রাষ্ট্রীয় টেলিভিশনে এ ঘোষণা দেওয়া হয়। সম্প্রতি সেনেগালে সমকামিতা সংক্রান্ত অপরাধের শাস্তি আরও কঠোর করে নতুন আইন পাশ হয়েছে। বরখাস্ত হওয়ার কয়েক ঘন্টা আগে ওসমান অভিযোগ করেছিলেন, স্বৈরাচারী পশ্চিমা দেশগুলো অন্যান্য দেশের উপর সমকামিতাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। এ মন্তব্যের কয়েক ঘন্টার মধ্যে তাকে বরখাস্ত করায় সোনকো বলেছেন, আইনটি পাশ হওয়ার পর তিনি বিদেশ থেকে, বিশেষ করে ফ্রান্সের কাছ থেকে তীব্র সমালোচনা শুনেছেন। ফেসবুকে লিখেছেন, আলহামদুলিল্লাহ, জানিয়েছেন আজ রাতে নিজের এলাকায় শান্তিতে ঘুমাবেন। যুদ্ধ বন্ধের আলোচনায় ইরানের মূল্যায়ন বাস্তব পরিস্থিতির সঙ্গে বেশি সামঞ্জস্যপূর্ণ। যুক্তরাষ্ট্র অগ্রগতির চিত্র কিছুটা বাড়িয়ে তুলে ধরছে। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এমন মন্তব্য করেছেন রুশ রাষ্ট্রদূত মিখাইল উলিয়ানভ। পোস্টে তিনি বলেছেন, যুদ্ধ শেষ করার আলোচনায় ইরানের মূল্যায়ন সম্ভবত যুক্তরাষ্ট্রের মূল্যায়নের চেয়ে বাস্তবতার বেশি কাছাকাছি। তার মতে যুক্তরাষ্ট্র যতটা অগ্রগতি দেখিয়েছে, বাস্তবে ততটা হয়নি। এ পর্যায়ে মার্কিন বার্তা কম দায়িত্বশীল। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশের বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানো টিভির সঙ্গে থাকুন। ধন্যবাদ।